নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সৌভিক। প্রথমেই সংবাদ শিরোনাম। মন্ত্রীর সামনেই কাঠিগড়ায় বিজেপি কর্মীদের রোষের মুখে বিধায়ক কমলাক্ষ। অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে করিমগঞ্জ সীমান্ত দিয়ে দেশে ফিরলেন ৪১ ভারতীয় পড়ুয়া। কাঠিগড়ার সীমান্তবর্তী ৬টি স্লুইস গেট রক্ষণাবেক্ষণে গঠন হবে কমিটি, জানালেন মন্ত্রী পীযূষ। এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর। কাঠিগড়ার ইন্দো বাংলাদেশ সীমান্তের নাতানপুর বিজেপি কর্মীদের রোষের মুখে পড়লেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্ত। কমলাক্ষ গো ব্যাক স্লোগান শেষ পর্যন্ত স্থান ত্যাগ করতে বাধ্য হন উত্তর করিমগঞ্জের বিধায়ক। মন্ত্রী পীযূষ হাজারিকার সফর সঙ্গী হিসাবে আজ ভলেশ্বর নদীর স্লুইস গেট পরিদর্শনে এসেছিলেন কমলাক্ষ। কমলাক্ষকে দেখে চটে যান কাঠিগড়ার বিজেপি কর্মীরা। নাতানপুর সড়কে কমলাক্ষ সহ তার সমর্থকদের ঘিরে বিক্ষোভ শুরু করেন বিজেপি কর্মীরা। প্রায় 10 মিনিট বিজেপি কর্মীদের রোষের মুখে থেকে শেষ পর্যন্ত অবস্থা বেগতিক দেখে জলসম্পদ বিভাগের গাড়িতে উঠে নাতানপুর ত্যাগ করতে বাধ্য হন কমলাক্ষ। কোটা আন্দোলনে অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে করিমগঞ্জ সীমান্ত দিয়ে দেশে ফিরলেন ৪১ ভারতীয় পড়ুয়া। গত বৃহস্পতিবার থেকে ভারতীয় পড়ুয়ারা দেশে ফিরতে শুরু করেছেন। ৩ জন পড়ুয়া কুশিয়ারার নৌপথে ও অন্যান্যরা সুতারকান্দি হয়ে স্থলপথে ভারতে ফিরছেন। জেলাশাসক মৃদুল যাদব আজ জানান, এখনও অনেক ভারতীয় পড়ুয়া দেশে ফেরার বাকি রয়েছেন। পড়ুয়াদের আরও একটি দল আজ দেশে ফেরার কথা রয়েছে। जो बांग्लादेश में पढ़ाई कर रहे हैं तो बिकॉज वहाँ जो प्रोटेस्ट चल रहा है उसके कारण सारे कॉलेजेस यूनिवर्सिटीज़ बंद हैं, तो वो वापस इंडिया वापस आ रहे हैं। तो हमारा जो लैंड पोर्ट है सूतरकांडी में उसके थ्रू 41 स्टूडेंट्स इंडियन स्टूडेंट अभी तक आ चुके हैं। कल 16 बच्चे आए थे, परसों 25 बच्चे आए थे, आज भी आने की आशंका है। सो हमने इसको मॉनिटर करने के लिए, लाइजनिंग करने के लिए मजिस्ट्रेट का डेपुटेशन किया है सूतरकांडी में। साथ साथ एक DYSP इज़ ऑल्सो डेपुटेड फॉर 24 आवर्स एंड उनको कोई असुविधा ना हो इसके लिए हमने गाड़ी का व्यवस्था किया है और पूरा लाइजनिंग कर रहे हैं कि वो सुरक्षित बांग्लादेश से हमारे अपने अपने घर तक पहुंच पाए। तो बेसिकली जो सिलेट मोस्टली मेडिकल कॉलेज में है, पूरा एग्जैक्टली जानकारी मुझे नहीं है, लेकिन ये सिलेट मेडिकल कॉलेज सबसे ज़्यादा है और भी नियर बाय मेडिकल कॉलेजेस में हम लोग बच्चे पढ़ते हैं। सो अलग अलग ईयर्स में अलग अलग विभाग में हम लोग पढ़ाई कर रहे हैं। और जो लोग आए हैं वो सब क्या करीमगंज का छात्र? 41 बच्चे हैं, उसमें से 4 बच्चे जो थे वो त्रिपुरा और नागालैंड के थे, मोस्टली फ्रॉम बराक वैली। सो आप अज्यूम कर सकते हैं कि 90% ऑफ पीपल फ्रॉम बराक वैली, मोस्टली फ्रॉम करीमगंज। भारतीय घटना घटा है क्या? नहीं, हम और SP कल जाके उनसे मुलाकात भी किए थे, पूरा उनके जानकारी लिए एंड देयर वाज नो इंसिडेंट ऑफ वायलेंस इन द यूनिवर्सिटी, जस्ट एज अ प्रिकॉशन कि कुछ नहीं प्रॉब्लम हो, इसलिए वो लोग वहाँ से वापस आ रहे हैं। अदरवाइज देयर इज़ नो बैड इंसिडेंट हैज हैपेंड विद एनी ऑफ द स्टूडेंट्स हु आर इंडियन स्टूडेंट्स हु आर इन द बांग्लादेश, बट दे शुड बी careful and we are also in touch with the High Commission in Bangladesh and nearby DC and SP of Sylhet as well. Thank you. কাঠিগড়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী 6টি স্লুইস গেট রক্ষণাবেক্ষণে 6টি কমিটি গঠন করা হবে। জলসম্পদ বিভাগ এই কমিটিগুলোকে বছরে 25 থেকে 50 হাজার টাকা দেবে মনিটরিংয়ের জন্য। আজ মন্ত্রী পীযূষ হাজারিকা ভলেশ্বর ও ফৈজকার দুটি স্লুইস গেট পরিদর্শনকালে এমনই জানান। মন্ত্রী এদিন এলাকাবাসীর সঙ্গেও আলোচনা করেন। এদিন মন্ত্রীর সঙ্গে ছিলেন জেলাশাসক রোহন কুমার ঝা, বিধায়ক কৌশিক রায়, দীপায়ন চক্রবর্তী, প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন, জেলা বিজেপি সভাপতি বিমলেন্দু রায়, 3 মণ্ডল সভাপতি নিত্যগোপাল দাস, সুব্রত চক্রবর্তী ও বিশালাক্ষ দেব। আজি আহিলে আপুনি? ইয়াতে আমাৰ যিকেইখন স্লুইচ গেট আছে তাতে 40খন চেপ্টাৰ আছে, 40খনত 33খন ফাংচনেল আছে।
হাতখন ডিফাংক্ট হৈ আছে, কিন্তু সেই হাতখনে বিশেষ অসুবিধাৰ সৃষ্টি কৰিব পৰা নাই। যেহেতু টেকনিকেল কথা আৰু পানী আহিলে ফ'ৰ্চত বহুত বেছি আহে, গতিকে এখন দুখন চাটাৰ বেয়া হোৱা ভাল হোৱা সেইটো সাধাৰণ ঘটনা, কিন্তু মেক্সিমাম চাটাৰ ভাল হৈ আছে। আকৌ কৈছোঁ, আউট অফ 40খন চাটাৰ 33খন ফাংচনেল হৈ আছে, বাকীখিনি ভাল অতি সোনকালে কৰা হ'ব। আজি এটা নতুন সিদ্ধান্ত লৈছোঁ, এই যি 6খন স্লুইচ গেট আছে ইয়াতে, 6খন স্লুইচ গেটক আমি স্থানীয় মানুহৰে এখন চোৱা চিতা কৰাৰ কাৰণে কমিটি বনাই দিম। DC মহোদয়ে এই কমিটি এনাউন্স কৰিব বা কমিটি এপ্ৰুভেল দিব, আৰু তেওঁলোকক ৱাটাৰ ৰিচোৰ্চ ডিপাৰ্টমেণ্টে বছৰত কিবা এটা 25,000 হওক 50,000 হওক কিবা এটা মাননি দিব, তেওঁলোকে যাতে এই স্লুইচ গেটখিনি চোৱা চিতা কৰে। ডিপাৰ্টমেণ্টৰ মানুহটো থাকিবই, কাৰণ আমাৰ ইঞ্জিনিয়াৰজন বৰ্ডৰ পৰা আহি পাওঁতে ইয়াতে 1-2 ঘণ্টা লাগে, ইমিডিয়েটলি চাব নোৱাৰে। SDOজন আহি পাওঁতে 1 ঘণ্টা লাগে। গতিকে মুখ্যমন্ত্ৰী মহোদয়ে মোক এটা পৰামৰ্শ দিছে যে আমি এইবাৰৰ পৰা অসমৰ যিমান মথাউৰি আছে তাত 6 কিলোমিটাৰ 7 কিলোমিটাৰত এখন পাব্লিক কমিটি কৰিব পাৰোঁ নেকি। এইবাৰ আজি মই কাটিগড়াতে তাৰ পৰীক্ষামূলক কামটো আৰম্ভ কৰি গ'লোঁ। মই DC মহোদয়ক ক'লোঁ, অহা পৰহিৰ ভিতৰত এই 6খন চাটাৰৰ কি কৰিব, 6টা কমিটি গঠন কৰি দিব। 6টা কমিটি গঠন কৰাৰ পিছত এটা কথা হ'ল, আপুনি যোৱা টাইমত আপুনি কৈছিল যে লাষ্ট ডিজিমত আপুনি আহিছিল, তেতিয়া কৈছিল আপুনি উইদিন শ্বৰ্ট টাইম ইট উইল বি সবটো ভালেই আছে, কিন্তু 40খন চাটাৰৰ 33খন ভালেই আছে। পাব্লিকৰ যিটো 40খন চাটাৰৰ 33খন ভাল আছে। বানপানী যেতিয়া হয় কেতিয়াবা ফ'ৰ্চত এখন ডাউন হৈ যায়, তেনেকুৱাটো চলি থাকে। বৰখলার আদাকুচি এলাকা থেকে 55 ফিট চোরাই চেরা কাঠ বাজেয়াপ্ত করেছে বন বিভাগ। মারুয়াছড়া বিট অফিসার কবীন্দ্র হোজাইয়ের নেতৃত্বে অভিযান চালিয়ে কাঠগুলো বাজেয়াপ্ত করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে বলে চোরা কারবারিদের প্রতি হুঁশিয়ারি দিয়েছেন বিট অফিসার। तो आज हम लोग बालासरा का फॉरेस्ट का टीम का तरफ से एक जगह में पेट्रोलिंग में गया। ऐसे तो हर टाइम पेट्रोलिंग में जा रहता है, लेकिन आज में एक ही जगह से हम लोग सिरा का 65 पीस जैसे मिला है। कौन सा जगह? वो आदाकुची साइड, और उसका बिलो होगा 33 से 35,000 का बिलो होगा। टोटल फुट होगा ऐसे 55 फुट जैसे होगा अनुमानित। और इसमें हम लोग का फॉरेस्ट गार्ड, फिक्स पे और APF पर्सनल सब लेके हम लोग पेट्रोलिंग करके मिलने के बाद उसको ट्रक से लेबर लगा के हम लोग बालासरा ऑफिस में कस्टडी, अच्छा कस्टडी में रखा है। काटने वाला का पता नहीं है, तो अभी तक किसने काटा नहीं काटा वो कोई कुछ भी नहीं बताया। हम उसको नोटिस देगा किसने काटा नहीं काटा, किसका माल है नहीं है, लेकिन वो किसी का बगान उगान से नहीं है, शायद रोड का थोड़ा अंदर से कटा हुआ। कहाँ मिला है? जंगल पे मिला है, तो हम लोग पेट्रोलिंग करते हैं। ঠিক আছে, নিচে সামান্য বিরতি থাকছে, আরও অন্যান্য খবর সঙ্গে থাকুন। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল, রোলিং, নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনি রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন,
রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 038422600081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম ঈশান বাংলা খবরে। ভুবন পাহাড়ের পাদদেশে গুলিবিদ্ধ হয়ে মৃত 3 মার জঙ্গির পরিবারের পক্ষ থেকে এজাহার দায়ের করা হয়েছে লক্ষ্মীপুর পুলিশে। মৃত যুবকরা কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত নয় বলে তাদের পরিবারের দাবি করেছে। 3 জনের অপরাধের কোনো রেকর্ড নেই বলে তারা দাবি করেছেন। এদিকে অসম পুলিশের ডিজিপি জিপি সিং টুইট করে জানিয়েছেন, মৃত লালবিংকং মার একজন জঙ্গি ছিল। 2019 সালের 4 জুন আসাম রাইফেলস তার কাছ থেকে বন্দুকসহ তাজা গুলি উদ্ধার করেছিল। তার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। সম্প্রতি শ্রীকোনা ডেইলি বাজারে এক মারপিটের ঘটনার আপোষ মীমাংসা হল বিশিষ্টদের হস্তক্ষেপে। শনিবার এ নিয়ে এক সভায় বিশিষ্টদের উপস্থিতিতে শান্তি কমিটি গঠন করা হয়। এ ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় উভয় পক্ষকে আহ্বান জানানো হয়। সভায় উপস্থিত ছিলেন আতাউর রহমান, সাইকুল ইসলাম আহমেদ, সাবুল হোসেন সদিয়াল, আজমল হোসেন লস্কর প্রমুখ। নমস্কার। আজকে এই সভায় উপস্থিত রামনগর জিপির সহসভায় আঞ্চলিক পঞ্চায়েতের সহসভাপতি তথা রামনগর এলাকার বিশিষ্ট মুরব্বী, শ্রীকোনা জিপির বিশিষ্ট মুরব্বী, ওনাদেরকে নিয়ে আজকে যে সভা অনুষ্ঠিত হয়, গত 17 জুলাই আমাদের শ্রীকোনা ডেইলি বাজারে 2 জন ড্রাইভারের মধ্যে ঝগড়াঝাটির মাধ্যমে একটা অপ্রীতিকর ঘটনার সূত্রপাত ঘটে এবং এটার সূত্রপাত ধরে রামনগরেও আরেকটা এরকম দুর্ঘটনা ঘটে, যার দরুন শ্রীকোনা রাস্তা ব্লকেজ করা হয়েছিল এবং আমাদের জেলা প্রশাসনের পুলিশ কর্তারা এসে রাস্তা উন্মুক্ত করে দেন। পরবর্তীতে একটি অটোচালক, নিরীহ অটোচালক যে জখম হয় তাকে হসপিটাল পাঠানো হয় এবং হসপিটাল থেকে তাকে রিলিজ করে দেওয়া হয়েছে। পরবর্তীতে কেস মামলা হয়েছে এবং কেস মামলার পর আমাদের জিপি রামনগরের যে আমার এপি সদস্য বা রামনগর আঞ্চলিক পঞ্চায়েত সহসভাপতি আমাদের সঙ্গে যোগাযোগ করলে এবং আমরা উভয় জিপির ময় মুরব্বী এবং বিশিষ্ট সমাজকে নিয়ে আজকের এই সভা অনুষ্ঠিত করি এবং এই সভার মাধ্যমে আমরা যেটা দুর্ঘটনা ঘটেছিল এটা সুষ্ঠু সমাধান করেছি এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনার কোনো পুনরাবৃত্তি না ঘটে আমরা উভয় পক্ষকে সতর্ক করি এবং একটা শান্তি কমিটি গঠন করা হয়েছে, যেটা আমাদের এই এপি সদস্য আগে আপনাদেরকে উল্লেখ করেছেন এবং এই শান্তি কমিটির মাধ্যমে যদি ভবিষ্যতে কোনো ধরনের এই ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে এই শান্তি কমিটির মাধ্যমে আমরা তা সমাধান করব। এবং আমি আজকে উভয় জিপির মুরব্বী এবং যুব সমাজকে ধন্যবাদ যে আজকের এই এত জটিল একটা সমস্যা আমরা তাদের সদিচ্ছা থাকার কারণে যে এটা আমরা সামাজিকভাবে এটা সমাপ্ত করতে পেরেছি, এর জন্য আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। নাবালিকাকে ফুসলিয়ে অপহরণের অভিযোগ উঠল শহীদপুর ৫ম খণ্ডের সাজন উদ্দিন নামের এক যুবকের বিরুদ্ধে। মামলা হাতে পেয়ে সোনাই পুলিশ নাবালিকাকে উদ্ধার করলেও অভিযুক্ত যুবক পলাতক। সোনাবাড়িঘাট জিপির প্রাক্তন সভাপতির প্রতিনিধি শামসুল ইসলাম বরভুইয়া জানান, ধনেহরির এক গরিব পরিবারের নাবালিকাকে ফুসলিয়ে অপহরণ করেছিল সাজন উদ্দিন। তবে পুলিশ অপহৃতা নাবালিকাকে উদ্ধার করেছে। অভিযুক্ত যুবককে গ্রেফতারের জোরালো দাবি জানান তিনি। 10 কোটিকার সময় আমার ধনেহরি 1ম খণ্ড থেকে একটা মেয়ে কিডন্যাপিং হয়েছে। সঙ্গে সঙ্গে মেয়ের বাবা আমারে ফোন যুগে জানাইছেন আমার শরীর অসুস্থ থাকার কারণে আমি থানাত আইতাম পারছি না, কিন্তু মেয়ের বাবারে আমি সঙ্গে সঙ্গে থানাত পাঠিয়ে দিয়েছি এবং থানাত একটা
তার লিখিতভাবে এজাহার দাখিল করছে। আমরা জানতাম পারছি মেয়েটা দক্ষিণ সৈয়দপুর জিপির সৈয়দপুর পশ্চিম খণ্ডর 5 নম্বর ওয়ার্ডর একটা ছেলে। এই মেয়েটারে মাইনর মেয়ে, তার বয়স এখনও 17 বছর হয়েছে না। তাইরে বিভিন্ন প্রলোভন দিয়া এবং তাইরে ব্ল্যাকমেলিং করিয়া, আমার কাছে প্রুফ আছে ফোনও, যে তাইরে কীরকম ব্ল্যাকমেলিং করা হয়েছে এটা আমরা জনসম্মুখে বা আদালতও আমরা এটা পেশ করব। তাই আমরা সোনাই পুলিশকে অবগত করার পর আজকে সকালে মেয়েটাকে রিকভারি করা হয়েছে। এখন পর্যন্ত আবার এখনও অ্যাকিউজ যে আসামি যে ছেলেটা এখনও পর্যন্ত রিকভারি হয় নাই। কিন্তু আমরা পুলিশকে ধন্যবাদ দিতে চাই যে আমার সোনাইর এসআই ম্যাডাম এই ছেলের একজন মা এবং বোনকে কেন প্রাথমিকভাবে আটক করে রাখছেন এবং টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাইতা। আমরা আশাবাদী যে কম সময়ের ভিতরে ছেলেটা পুলিশের আওতায় আইবে। আমরা দাবি রাখি আর এই যে বাল্যবিবাহের পিছনে একটা সিন্ডিকেট রাজ্যের সোনাই সৃষ্টি হয়েছে তার একটা জ্বলন্ত উদাহরণ এইটা। বিগত কয়েকদিন আগে এই মেয়ের বিয়ার আলাপ নিয়া এই গ্রুপের মেম্বার, লাকি মেম্বার এবং এই ছেলের বনির জামাই আমার কাছে এসেছিল এবং তার বাবা। কিন্তু আমরা এই মেয়েটা মাইনর কারণে আমরা অস্বীকার করেছি যে এখন তো তাই প্রাপ্ত বয়স হয় নাই, তাই আমরা এখন বিয়ে দিতে পারব না। তাই এই বিয়ে না দেওয়ার আক্রোশ মেটাতে এই শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। মন্ত্রীর সামনেই কাঠিগড়ায় বিজেপি কর্মীদের রোষের মুখে বিধায়ক কমলাক্ষ। অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে করিমগঞ্জ সীমান্ত দিয়ে দেশে ফিরলেন 41 ভারতীয় পড়ুয়া। কাঠিগড়ার সীমান্তবর্তী 6টি স্লুইস গেট রক্ষণাবেক্ষণে গঠন হবে কমিটি, জানালেন মন্ত্রী পীযূষ। এখনকার মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবর এ পর্যন্তই। নমস্কার।